ঘটনাটা গতকালকের। আমি যখন আমার মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পর আমার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। তো হঠাৎ করে কেঁপে উঠলে এই কারণে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার কোনো কন্টেন্টের পাশেই ডলার সিম্বল দেখাচ্ছে না। যেখানে আজ থেকে কিছুদিন আগেও, 2-3 দিন আগেও এরকম দেখাতো, ভিউজের পাশে ডলার সিম্বল দেখাতো, আমাদের চ্যানেলে মনিটাইজেশন আছে কিনা সেটা দেখাতো। কিন্তু এখন হঠাৎ করে গতকালকে যখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করলাম, ওপেন করার পরে আমার কেমন জানি মনে হলো যে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা কি তাহলে চলে গেল। তো আমি এখান থেকে অনেকবার রিফ্রেশ করলাম। এর আগেও এরকম হয়েছে যে মনিটাইজেশনটা কেমন জানি ডিজেবল দেখাচ্ছে, কিংবা আইকনটা হঠাৎ করে হারায় গেছে। তো এখানে রিফ্রেশ করলেই মনিটাইজেশন আইকনটা চলে আসতো। বাট গতকালকে থেকেই আজ পর্যন্ত আমি রিফ্রেশ করে যাচ্ছি, এখনও কিন্তু ডলার আইকন আসতেছে না। তার মানে কি আমাদের তাহলে মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে গেছে, মনিটাইজেশন তাহলে চলে গেছে, আর কি ইনকাম হবে না? না, এরকম কোনো বিষয় না, টেনশনের কোনো কারণ নয়। আপনাদেরও হয়তো এরকম হয়েছে, যারা বিশেষ করে মোবাইল ফোনে ইউটিউবিং করছেন, তারা কেউ কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করলে ডলার আইকন আর দেখতে পাচ্ছেন না, কোথাও দেখতে পাচ্ছেন না। আপনি যদি এখান থেকে কন্টেন্টে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মানে কি? এবং আপনি এখান থেকে যদি ভিউ অলের উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে কোনো প্রকার ডলার আইকন দেখাচ্ছে না। আগে কিন্তু ঠিক এরকম ডলার আইকন দেখাতো প্রত্যেকটা ভিডিওতে, এখন কিন্তু কোনো ভিডিওতে ডলার আইকন দেখাচ্ছে না। বা এটা কিন্তু অবশ্যই টেনশনের একটা বিষয়, কারণ আমাদের চ্যানেলের মনিটাইজেশন আইকন দেখলে আমরা কিন্তু মনে করি যে আমাদের ইনকাম হচ্ছে। কিন্তু হঠাৎ করে আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখেন যে কোথাও ডলার আইকন দেখাচ্ছে না, এটা কিন্তু অবশ্যই টেনশনের একটা বিষয়। তো আজকের ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে দেখার কথা বলবো। এখানে কোনো টেনশনের বিষয় নাই। এখানে যদি আমি কোনো একটা ভিডিও ওপেন করি, ওপেন করার পরে দেখেন এখানে নোটিশ লেখা চলে আসছে। নোটিশ কি নোটিশ দিয়েছে? তো সবকিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি হঠাৎ করে এরকম হওয়াতে আমাদের কি কি সমস্যা হতে পারে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে ডলার আইকন সরিয়ে নেওয়ার আসল কারণটা কি। আপনি যদি পিসি থেকে অর্থাৎ কম্পিউটার থেকে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার ডলার সিম্বল দেখতে পাবেন না। এই সমস্যার কারণে আপনার ইনকামে কোনো প্রভাব পড়বে কিনা, ইনকাম বন্ধ হয়ে যাবে কিনা, কিংবা ইনকাম কমে যাবে কিনা, অথবা ইনকাম বেশি হবে কিনা, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। পাশাপাশি নতুন ইউটিউবারদের এমন অবস্থায় এমন কিছু সেটিংস অন করতে হবে যে সেটিংসগুলো ভুলভাবে অন করলে কিন্তু আপনাদের মনিটাইজেশনটা চিরকালের জন্য ডিজেবল হতে পারে। এক নম্বরে কিন্তু আমাদের এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের টেনশন হচ্ছে। আমরা যারা মোবাইল ফোন থেকে ইউটিউবিং করি, আমরা কিন্তু প্রতিদিন 50 বার 100 বার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করি, মনিটাইজেশন আইকন ঠিক আছে কিনা, ভিউজ আসলো কিনা, লাইক পড়লো কিনা, কমেন্টস আসলো কিনা, এইগুলো আমরা কিন্তু দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো এখন আর দেখতে পাচ্ছি না। এটা কিন্তু অবশ্যই টেনশনের একটা বিষয়। তো এইখানে ইউটিউব কি করেছে, এটার আসল রহস্য হচ্ছে, এখানে আপনি যদি কন্টেন্টে ক্লিক করে দেন, আমি কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। আপনি এই নোটিফিকেশনগুলো পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে লেখা আছে, এ নিউ ওয়ে টু চেক দিস স্ট্যাটাস অফ ইউর ভিডিও, টেক এ ক্লিয়ার লুক অ্যাট দি ইমপ্রুভ কন্টেন্ট লিস্ট। তো এখানে তারা বলতেছে যে আপনার কন্টেন্ট লিস্ট আমরা একদম ক্লিয়ার লুক, একদম ক্লিয়ারভাবে ইমপ্রুভ করার চেষ্টা করেছি, যেখানে শুধুমাত্র আপনি ভিউজ এবং লাইক দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে আমাদের ভিডিওগুলো খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু একদম ক্লিয়ার একটা লুক দেখাচ্ছে, শুধু ভিউ এবং লাইকটা দেখাচ্ছে। আপনি যদি ব্যাকে ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি শুধুমাত্র আপনার ভিডিওর ভিউ, লাইক এবং কমেন্টস দেখতে পাচ্ছেন। অর্থাৎ ইউটিউব কিন্তু তাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে একটা আপডেট লঞ্চ করেছে, যার কারণে কন্টেন্ট লিস্টে ইমপ্রুভ হয়েছে। তারা মনে করেছে যে এইখানে একদম ক্লিয়ার একটা লুক থাকা দরকার, শুধুমাত্র ভিউ এবং লাইকই যেন একজন ক্রিয়েটরস দেখতে পায়। সেক্ষেত্রে মনিটাইজেশন যে আইকনটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা ঠিক আছে, এটা টেনশনের কোনো বিষয় না। তো এখন কথা হচ্ছে ইনকামে কোনো তফাৎ হবে কিনা। ইনকামের তফাৎ বলতে গেলে, আমি গত 2 দিন যে 2টা ভিডিও আপলোড করছি, মনিটাইজেশন অন করার কথা ভুলে গেছি। কিভাবে ভুলে গেছি? ভিডিও আমি সব কিছু জাস্ট এডিট করেছি, ঠিক আছে। এডিট করার পরে পাবলিকও করে দিয়েছি। পাবলিক করার পরে এখানে মনিটাইজেশন আইকন দেখাচ্ছে না। তো আজকের ডেটে এসে আমি দেখতেছি যে আমার এই ভিডিওতে মনিটাইজেশন ওপেনই করিনি, কোনো ইনকামই আসেনি, ঠিক আছে। তখন আমি কন্টেন্ট ওপেন করলাম, ওপেন করার পরে এখানে তো কোনো কিছু দেখাচ্ছে না। আমি এখান থেকে দেখলাম নোটিশ, নোটিশে ক্লিক করে দিলাম। নোটিশে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখি নো নোটিশ। নিচে এখানে লেখা আছে আপনার ভিডিও যেভাবে দর্শকদের কাছে যাওয়া দরকার সেভাবেই যাচ্ছে, ইনকাম যেমন হওয়া দরকার সেগুলোই যাচ্ছে। পাশাপাশি আপনার চ্যানেলের যে সেটিংসগুলো করা আছে সেই সেটিংসের অ্যাকর্ডিং আপনার চ্যানেলটা চলতেছে, মানে এখানে কোনো সমস্যা নেই। এখন মূল কথা হচ্ছে, এখানে যদি আপনি নোটিশ দেখেন, আপনার ভিডিওতে যদি কপিরাইট থেকে থাকে তাহলে নোটিশে আপনি কিন্তু এখানে কপিরাইট দেখতে পাবেন।
ঠিক আছে, এখান থেকে কপিরাইট দেখতে পাবেন, কিংবা আপনার ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয় সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। কিন্তু এর আগে আমরা দেখতে পেতাম মনিটাইজেশন আইকন। তো আপনাকে এখন কি করতে হবে ইনকাম করার জন্য? এখান থেকে পেন আইকনের উপরে ক্লিক করে দিতে হবে। পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে কিন্তু আপনাকে মনিটাইজেশনটা অন করে দিতে হবে। আমরা অনেকেই কিন্তু এখন ভুলে যাচ্ছি, এটাই কিন্তু আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে। আমরা মনিটাইজেশন অন না করেই টাইটেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ টুগ লিখে আমরা ভিডিওটা পাবলিক করে দিচ্ছি। পাবলিক করার পরে এখান থেকে আমরা মনিটেশন আইকন দেখতে পাচ্ছি না, যে আসলে মনিটেশনটা চালু হলো কিনা এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি না, কোথাও থেকে আমরা মনিটেশন আইকন দেখতে পাচ্ছি না। এটাই আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে। এবং ইনকামের ক্ষেত্রে ইনকামের কোনো প্রভাব কিন্তু এখানে পড়বে না, কারণ আপনাদের চ্যানেলের যে সেটিংস আছে সেই সেটিংসের অ্যাকর্ডিংই কিন্তু আপনাদের চ্যানেলটা চলতেছে। আগে যেভাবে চলতো এখনও কিন্তু সেভাবেই চলতেছে, শুধুমাত্র ইউটিউব নতুন আপডেট নিয়ে আসছে। এখানে আপনাদের যে কন্টেন্ট সেকশন বা কন্টেন্ট লিস্ট সেটা কিন্তু তারা একদম ক্লিয়ার লুকে নিয়ে আসছে। এখানে কিন্তু একদম সব কিছু ক্লিয়ারলি দেখা যাবে, একদম ঘিজিবিজি ডলার আইকন, ভিউজ আইকন, কমেন্টস আইকন, লাইক আইকন এত কিছু না দিয়ে তারা কিন্তু সরাসরি দেখেন আপনার ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার এগুলাই দেখাচ্ছে। এখান থেকে আমরা নোটিফিকেশনটা কেটে দিচ্ছি। তো আমাদের পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে এমন অবস্থায় আমাদের কোন ধরনের সেটিংস অন করতে হবে। তো দেখেন, আপনার চ্যানেলে যদি এরকম কোনো প্রবলেম এখনও না হয় বা ডলার আইকন এখানে দেখাচ্ছে কিংবা দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যদি একটু চিন্তাভাবনা বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন, তাহলে আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আমি জাস্ট আপনাদের প্লে স্টোর ওপেন করে দেখাচ্ছি, অথবা আপনাদের যদি আইফোন হয়ে থাকে অ্যাপ স্টোর থেকে আপনারা এখানে সার্চ করে দেবেন ওয়াইটি স্টুডিও। ওকে, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট, জাস্ট আপনি আপডেট দিয়ে নেবেন। আমরা কিন্তু এখনও আপডেট ফিচারটা আপনাদের দেখাইনি, আমরা আপডেটের উপরে ক্লিক করে দিচ্ছি। আপডেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় লাগবে অ্যাপ্লিকেশনটি আপডেট হতে। আপনাদের মোবাইল ফোন থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি আপনারা আপডেট নিয়ে নেবেন। আপডেট দেওয়ার পরে এখানে কিন্তু আপনি কিছু নতুন ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনার আগের ইন্টারফেসটা অর্থাৎ ওয়াইটি স্টুডিও যদি আপনার আপডেট করা না থাকে, তাহলে কিন্তু আগে যে ইন্টারফেসগুলো ছিল ডলার আইকন, ভিউজ, লাইক সব কিছু দেখতে পেতেন, কিন্তু আপডেট করার পরে আপনি সেই সেকশনগুলো আর পাবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডলার আইকন এখনও দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে যদি কন্টেন্টে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের ডলার আইকন দেখাচ্ছে না। আমরা যদি এখান থেকে আর্ন সেকশনে ক্লিক করে দিই, একদম সাইডে দেখতে পাচ্ছেন আর্ন সেকশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং বা আমাদের মনিটাইজেশনটা কিন্তু ঠিকঠাক আছে, আমাদের কোনো সমস্যা হয়নি। এখন সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিভাবে বুঝবেন? মানে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন আইকন দেখাচ্ছে না, এখন ভিডিও আপলোড করার পরে আপনি মনিটাইজেশনে কোনো প্রবলেম হলো কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য জাস্ট আপনি যখন ভিডিওটা পাবলিক করবেন, পাবলিক করার পরে ভিডিওটা আপনি এখান থেকে ওপেন করবেন, ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে নোটিশ লেখা আছে। নোটিশের সাইডে কিন্তু কোনো কিছু লেখা নাও থাকতে পারে, যদি আপনার ভিডিওতে কপিরাইট থাকে কপিরাইট লিখতে পাবেন। এছাড়া যদি আপনাদের ভিডিওতে অন্য কোনো কিছু ভায়োলেশন করে থাকে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনার মনিটাইজেশনটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য বন্ধুরা এখান থেকে নোটিশের উপরে একটা ক্লিক করে দেবেন। নোটিশের উপরে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন নো নোটিশ, মানে আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম নাই, এবং নিচে তারা লিখে দিয়েছে আপনাদের চ্যানেলের সেটিংসের অ্যাকর্ডিং আপনার ভিউজ এবং আর্নিং হচ্ছে, আপনার কোনো প্রকার টেনশন করা লাগবে না। ঠিক আছে, এটাই তারা এখান থেকে বলতেছে। এখন সব থেকে বড় যে প্রবলেমে আমরা পড়েছি সেটা হচ্ছে একজন নতুন ইউটিউবার হিসেবে আমি জানি আপনাদের কতটা প্রবলেম হচ্ছে। কারণ একজন নতুন ইউটিউবার যখন তার হাতে থাকা মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করছে, ওপেন করার পরে যখন দেখছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আর্ন সেকশন বা মনিটাইজেশন আইকনটাই দেখাচ্ছে না, আয় আল্লাহ আমার চ্যানেলটা মনে হয় মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেল, আমার চ্যানেলে মনে হয় মনিটাইজেশন আর নাই, অনেক টেনশন কিন্তু করতেছেন। গতকাল থেকে কতজন যে আমাকে মেসেজ করেছেন, স্ক্রিনশট পাঠাইছেন। তো এখান থেকে আপনাদের আমি একটা কথাই বলবো, ইউটিউব যে আপডেটটা নিয়ে আসছে আমার কাছে কিন্তু এটা মোটেও ভালো লাগেনি। কারণ আমরা যেটা এর আগে দেখে অভ্যস্ত ডলার আইকনটা দেখলে নিজের ভিতরে একটু ভালো লাগে যে আমাদের এই ভিডিও থেকে ইনকাম হচ্ছে, কিন্তু এখন দেখেন একটা নন মনিটাইজ চ্যানেলের যে অবস্থা, অর্থাৎ যে চ্যানেল মনিটাইজ হয়নি সেই চ্যানেলে যেমনটা দেখায়, যে চ্যানেলটা মনিটাইজ হয়েছে সেই চ্যানেলটাও এরকমটাই দেখাচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায় হলো? তো ডলার আইকন আমি চাচ্ছি যে ডলার আইকন আবারও ফিরিয়ে আনা হোক। সেক্ষেত্রে আমরা যারা ইউটিউবার আছি তাদের ভিতরে একটু ভালো লাগবে আর কি, একটু ভালো লাগা কাজ করবে যে ডলার আইকনটা দেখাচ্ছে, ইনকাম তার মানে হচ্ছে। কারণ নতুন ইউটিউবার সবসময় কিন্তু একটু ইমোশনালি মেন্টাল টাইপের, কারণ সারাদিনই যখন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করি, ভিউ চেক করি, সাবস্ক্রাইবার চেক করি, ইনকাম চেক করি, সেই অবস্থায় যদি আমাদের এরকম অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু মেন্টালিটি প্রবলেম হওয়াটা স্বাভাবিক। আমার মনে হয় আপডেটটা বেশিরভাগ মানুষেরই খারাপ লেগেছে। আপনার কাছে আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।